আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর 2 পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ফান্ডামেন্টালস অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই সিলেবাসের উপরে তোমাদের সামনে 5, 6 ও 12 মার্কের প্রশ্নের সাজেশন 2025 উপস্থাপন করব। তার আগে তো দেখো, 1 নম্বর, গণপরিষদ কি ভারতের জনগণের প্রতিনিধিত্ব করেছিল? এখানে আরও অথবা দেওয়া রয়েছে, ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। আরও অথবা রয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো। 3 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো বা প্রস্তাবনা কি ভারতীয় সংবিধানের অবিচ্ছেদ্য অংশ ব্যাখ্যা করো। এগুলো 6 অথবা 12 মার্কস হিসাবে আসতে পারে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটির অর্থ কি কি ব্যাখ্যা করো। তারপরে 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো বা সংক্ষিপ্ত আলোচনা করো। এরপরে ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, ইউনিট 2 এর 1 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংরক্ষিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ নির্মাণের নির্দেশাত্মক বা নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরে 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান 19 নম্বর ধারায় সুরক্ষিত স্বাধীনতার অধিকারটি বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে সন্নিবিষ্ট ধর্মীয় স্বাধীনতার অধিকারের ওপর একটি টিকা লেখো অথবা ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরে 7 নম্বর প্রশ্ন, অধিকার ও কর্তব্য সম্পর্কে আলোচনা করো, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কি কি। এরপরে 3 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, কেন্দ্রীয় আইনসভা, ভারতীয় সংসদ বা পার্লামেন্টে দুটি কক্ষের সম্পর্ক আলোচনা করো অথবা রাজ্যসভা লোকসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, লোকসভার স্পিকার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্ট বা কেন্দ্রীয় সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পার্লামেন্ট কি সার্বভৌম? এরপরে 4 নম্বর প্রশ্ন, লোকসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বিলের সংজ্ঞা দাও, পার্লামেন্টের সাধারণ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, অর্থ বিলের সংজ্ঞা দাও, পার্লামেন্টে অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। এরপরে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ থেকে তোমাদের প্রশ্ন। দেখো, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক আলোচনা করো। রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের মধ্যে সম্পর্কের উপরে একটি সমালোচনামূলক মূল্যায়ন করো। 9 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচন ও অপসারণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি একই, মানে নির্বাচন এবং অপসারণ পদ্ধতি। এখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। তারপর 10 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপর প্রশ্ন, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। সংক্ষেপে পার্লামেন্টের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থা বা ফেডারেলিজমের বৈশিষ্ট্য আলোচনা করো বা ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বন্টনের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। তারপর ভারতের কেন্দ্র রাজ্য শাসনতান্ত্রিক সম্পর্ক আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে টিকা লেখো। যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে অথবা দেওয়া রয়েছে, ভারতীয় সুপ্রিম কোর্টের ক্ষমতা ইখতিয়ার পর্যালোচনা করো। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের অভিভাবক রূপে সুপ্রিম কোর্টের ভূমিকা আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, ভারতের বিচার বিভাগের সক্রিয়তা বা সমীক্ষা সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের বা হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এরপরে 4 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, রাজ্য আইনসভা থেকে, রাজ্য আইনসভা বিধানসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। রাজ্য বিধান পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা ভারতের কোনো একটি রাজ্যের রাজ্যপালের ভূমিকা ও পদমর্যাদা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা আলোচনা করো।
এরপরে স্থানীয় স্বায়ত্তশাসন থেকে প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রধান ক্ষমতা ও দায়িত্বগুলি আলোচনা করো বা কার্যাবলী আলোচনা করো। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলী। এরপরে পঞ্চায়েত সমিতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো বা গঠন ও কার্যাবলী আলোচনা করো। জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে 8 নম্বর প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী আইন দ্বারা গ্রাম সভা গঠন ও কার্যাবলী আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পুরসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ছিল তোমাদের সাজেশন অনুযায়ী প্রশ্ন, তবে যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়বে। তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। তাই দেরি না করে আজ নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। ভীষণভাবে উপকৃত হবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। এই নোট সংগ্রহের জন্য তোমরা প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো, সেটা কোনো প্রয়োজন নেই। তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং নোট সংগ্রহ করো। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয় এবং প্রচুর টাকা ব্যয় হয়। তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো তাহলে আমরা যদি খরচ তুলতে পারি, প্রতি সেমিস্টারে আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে। তোমরা টেনশন ফ্রিভাবে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। দেখো সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর, এখানে ইউনিট 1 দেখো, তোমরা অনেকে ডেমো দেখতে চাও, এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে প্রশ্ন রয়েছে এবং উত্তর সব বাংলা ভার্সানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে পয়েন্টস আকারে নোটস তৈরি করা নোটস। এগুলো তোমাদের এর বাইরে কিচ্ছু ভাবতে হবে না, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো, তাতে প্রচুর সময় যেমন ব্যয় হয়, অর্থও ব্যয় হয়, কারণ সময়ের একটা মূল্য রয়েছে। এখন থেকেই তোমরা যদি সময়ের মূল্য দিতে না শিখো তাহলে পরবর্তীতে এই সময় তোমাকে কিন্তু ভীষণভাবে যন্ত্রণা দেবে। তাই ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার জন্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, অথবা হাতের কাজ শেখো যাতে ভবিষ্যৎ কর্মজীবনে পৌঁছাতে তোমাকে কোনো রকমের বেগ পেতে না হয়। এখানে দেখো পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা, কোনো পিডিএফ নয়। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, এইগুলো পড়বে, পরীক্ষায় 100% কমন পাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।